বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল, ও সবগুলো শুনতে চাই না, এখনো বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জাহেল বলে, আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা পড়ে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে একটা টাকাও দেব না বলেছিলেন। স্বেচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে ততদিন তোমাদেরকে বের করবো না বলেছিলাম। আবু জেহেল বলে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলা দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল। ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পুটলাটা কেড়ে নিয়েছে। 4 দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা দয়া করে টাকার পুটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পুটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ গুলো ওই টাকাগুলো, ওই টাকার পুটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচাও ডাক দিয়ে বলল, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও, শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসবে। মক্কার আবু জেহেলদের লোকের বাপজি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলত্বে বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছে এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে। বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পুটলা কেড়ে নিয়েছে। নবী বললেন, কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন, তোমরা 2 ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা আবু জেহেলের লোকেরা 2 দিক থেকে রাস্তার আড়াল থেকে উকি মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে। যাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60 দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে 2 বাচ্চা ছেলে নিয়ে। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও খবরদার ওখান থেকে 1 ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন, চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন, চাচা এই দুটো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার? বললাম
আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাথে বলে হ্যাঁ। নবীজি বলেন চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেল, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলে। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দেখে বলেছিল চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা, আমার যে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাও। তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে হ্যাঁ। বলে ভাই আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে 1 নাই 2 নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছিল আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল এই একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রাসূলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রাসূলুল্লাহ তার নাম বলেছিল তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। নবীর দিলকে মানে না সেই কারণে। বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। আমাদের এটা আকীদা একমাত্র বাপজি গায়বের খবর একমাত্র আমরা জানি গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্ব নবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বা? এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাই বললেই চলে। যদিও এক একজন পরে 2-1 দিন তো বা চায়ের দোকানে চা খেতে খেতে সে তাহাজ্জুদের গল্প করে। বলো ভাই
আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ওই পাড়াতে চিল্লা চিল্লি হয়েছিল কেন গো? কেন গো চাচা? তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও শায়েদ দোকানে বলতে চাইছে, বলে হাগো তাহলে কি ব্যাপার? তো বলছো রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইছে করছিল। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুমাছিলে? নাই বাপ, তাহাজ্জুদ গুজারেন ওয়ালা, এগুলো বাপকে লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা-10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালো ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে।